রহিম জানিস কাল আমাদের পাড়ার কুদ্দুসের ছেলে বিয়ে করে নিয়ে এসছে। তাই তো রে, আমার থেকে ছোট ছোট ছেলেপিলে সবার বিয়ে হয়ে যাচ্ছে, আর আমার দিকে কোনো মেয়ে তাকাছেই না। এই জীবনটাকে শুধু চা বিস্কুটের জন্যে? তুই ঠিকই বলিস, আজকালকার মেয়েরা আসল সোনা চিনেই না, কিন্তু তোকে যে পাবে সে লাখ মেয়ে এক হোগা। সে মেয়ে আর কোথায় পাবো রে? জীবনটা মনে হচ্ছে আর হয়ে কাটাতে হবে। ধৈর্য ধরো বন্ধু, ভালো জিনিস আসতে একটু সময় লাগে, তাই মনে হয় তোর জীবনে এখনো কোনো মেয়ে আসেনি। কথাটা তুই খারাপ বলিসনি। হো হো লা 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 হো 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 হো। ওয়াও, কি সুন্দর, একদম পরীর মতো। দেখে মনটা জুড়িয়ে গেল। দেখি কোনো লাভ নাই। কি বললি? দেখি কোনো লাভ নাই তাই বললাম। কেন? তুই বড় লোক আর ওই মেয়েটা গরিব, তাই। আরে আমি বড় লোক তো কি হয়েছে? তাছাড়া ও গরিব হলে আমার কোনো অসুবিধা নেই। আরে ভাই, গন্ডগোলটা এখানে না, গন্ডগোলটা অন্য জায়গায়। মানে? মানে শোন তাহলে। হাসি, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। তোমার সাহস তো কম না, তুমি আমাকে ডিরেক্ট প্রপোজ করছো। দেখো, অত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। বিয়ে? এটা কি খেলা নাকি যে চাইলেই পেয়ে যাবে? আমি ঠিক বুঝতে পারছি না তোমার আপত্তিটা কোথায়। আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তোমার কোনো কিছুতেই কমতি হতে দেব না। তোমার যে এত কিছু আছে, এটাতে আমার আপত্তি। এ কি বলছো তুমি? আমি শুনেছি মেয়েরা টাকাওয়ালা ছেলে পেলে আনন্দিত হয়, আর তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি সব মেয়েদের মতো না, আমি যেমন গরিব তেমন গরিব ছেলেকে বিয়ে করব। আমি বড় লোকদের ঘেন্না করি। কিন্তু হাসি। কোনো কিন্তু না, তুমি তোমার যোগ্য মেয়ে খুঁজে নাও, আর কখনো আমার পিছু নেবে না। এই চল। বাবারে, এ তো দেখছি পুরো অ্যাটম বম। বললাম না, কোনো লাভ হবে না। আমার তো ওকেই চাই। ওকে কি করে ফাঁদে ফেলা যায় তার উপায় বার করতে হবে। ভাই, তুই যাই করিস না কেন, ও কোনো মতে রাজি হবে না। তার থেকে ভালো তোর লাগে একটা ভালো মেয়ে দেখি। না রে পাগলা, আমার তো ওকেই লাগবে। একটা উপায় আছে। কি উপায়? শোন। বাবারে, তোর মাথায় তো বিশাল বুদ্ধি। ঠিক আছে, তাহলে কাল তোরা রেডি থাকিস, আমি চায়ের বিলটা দিয়ে আসি। যা।
কিরে সব ঠিকঠাক বুঝে বলেছিস? কোনো গন্ডগোল হবে না তো? আরে অত টেনশন করছিস কেন? আমি মালটা ছোট হতে পারি, কিন্তু আমার গিটে গিটে বুদ্ধি। হ্যাঁ, কত বুদ্ধি জানা আছে। ওই দেখ আসছে। ঠিক আছে, তোরা সাইডে যা। বেস্ট অফ লাক ভাই। আমতলা যাবে? হ্যাঁ যাবো, চাপো। हो हो ला 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 हो 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 हो। কি ব্যাপার সেলিম, তুমি আমাকে ইগনোর করো কেন? তো কি করব? সেলিম, আমি তোমাকে কত ভালোবাসি আর তুমি আমাকে কোনো পাত্তা দাও না। আমার মধ্যে কি কমতি আছে বলো? আমাকে ভালোবাসলে তোমাকে আর টোটো চালাতে হবে না, 4 চাকায় করে ঘুরবে। এই তোমাদের মতো বড় লোকদের একটাই সমস্যা, গরিবদের মানুষ মনে করো না। আমি তো তোমাকে আগে বলেছি আমি বড় লোকদের পছন্দ করি না। এমন বলো না, আমাকে বিয়ে করে নাও প্লিজ। আমি ভাবতাম মনে হয় শুধু আমিই বড় লোক পছন্দ করি না, কিন্তু আমার মতো আরো কত লোক আছে। এ যাও তো, বিরক্ত করো না, আমার কাজ আছে। তাহলে আমার টাকাটা? সরবে না গায়ের উপর দিয়ে টোটো চালিয়ে দেবো? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। সবই ঠিক আছে, কিন্তু এই মেয়েটা তোমার সঙ্গে টাকা চাইলো কেন? না মানে আমাকে পটানোর জন্য মেকআপ করে সুন্দর ড্রেস পরে সেজেছে, ওর খরচ আর কি। ও, তুমি কি সত্যি বড় লোক পছন্দ করো না? আরে কি বলছো তুমি? আমি তো বড় লোকদের ধারের কাছেও ভিড়ি না। জানো, বড় লোক দেখলে আমার কেমন জানি না রাগ হয়। কেন? ওই যে দয়া মায়া ভালোবাসা কিছুই থাকে না, টাকার অহংকারে ডুবে থাকে। একটা কথা কি জানো, সত্যি কথা বলতে আমারও বড় লোক পছন্দ না। তাই নাকি? হ্যাঁ, দেখো তোমার আর আমার মধ্যে কতটা মিল। তাহলে চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে না না, কি বলছো তুমি? আমি তোমাকে চিনি না জানি না, তুমিও আমাকে চেনো না জানো না, এটা কিভাবে সম্ভব? তুমি আমাকে বিয়ের পর জেনে যাবে, আর আমি তো তোমার ব্যাপারে জানি। মানে? না মানে তোমার কথাবার্তা শুনে আমি বুঝে গেছি তুমি কেমন। তুমি আমার জন্য পারফেক্ট। তাই? হ্যাঁ। থামো থামো, এখানেই নামবো। এই নাও। আমার কথাটা ভেবো কিন্তু। এই শুনছো? কি হলো? আমি যেটা বলেছিলাম সেটার ব্যাপারে কিছু ভেবেছো? সত্যি কথা বলতে এখনো ভাবিনি, তবে তুমি যেহেতু এত সিরিয়াস, একটু ভেবে দেখাই যায়। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো? তোমার সব শর্তে আমি রাজি আছি। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? 3 জন, আমি, মা আর আব্বু।
তোমার আব্বু কি করে? কি হলো? কি ভাবছো বলো? না, সত্যি কথা বলি, হুম। একটা অ্যাক্সিডেন্টে আবুর পা ভেঙে গেছে, এখন বাড়িতেই থাকে। আর মা আব্বুর সেবা যত্ন করে। ও সরি, কিছু মনে করো না। তাহলে তো ওনারা আমাদের বাড়ি আসতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমার বাড়ি থেকে তোমাদের বাড়িতে লোক পাঠাবো। লোক পাঠাবে? এত বড় আয়োজন করার কি দরকার? আয়োজন না হলে বিয়ে হয় নাকি? আমি তো সারা জীবন ওই বাড়িতেই থাকবো, না দেখে না বুঝে কিভাবে যাব? আচ্ছা থাক, লোক পাঠাবো না। হ্যাঁ, খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে কাল সকালে আমি নিজে যাব তোমাদের বাড়িতে। ঠিক আছে। কি ব্যাপার, ঠিক আছে তো এইভাবে বলছো কেন? আমি যাওয়ার কথা শুনে ভয় পেয়ে গেলে নাকি? ভয় না, ভাবছি গরিব মানুষ, ঠিক মতো খাতে যত্ন করতে পারবো তো? খাতির যত্ন দিয়ে মানুষ চেনা যায় না, মানুষ চেনা যায় মন দিয়ে। হুম। ঠিক আছে, আমার টিউশনে দেরি হয়ে যাচ্ছে, আজ তাহলে আসি, কাল দেখা হচ্ছে। আচ্ছা। हो रारी रारी रा 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 रा। সেলিম, আমরা তো শুরু করেছি, এত নাটকের থেকেও কম না। হ্যাঁ, যদি একবার জানতে পারে তুই বড় লোক, তাহলে কি হবে জানিস? এই দেখলাম, চুপ কর শালা, সবসময় কালো বিড়ালের মতো রাস্তাঘাটে ছাড়া কাজ নাই। কি করা যায় সেটা বল। কি আর করা যাবে? তোর আব্বু মাকে নাটক করার জন্য রাজি করাতে হবে। আব্বু মা রাজি হবে না, তাছাড়া একটা টালির বাড়ি তো লাগবে, যেন দেখতে গরিব গরিব লাগে। আরে বাড়ি নিয়ে টেনশন নেই, আমারই তো টালির বাড়ি আছে। এবার শুধু তোর আব্বু মা নারাজি হলে আব্বু মা ভাড়া করতে হবে। আরে না না, ভাড়া করলে বিয়ের পর ধরা পড়ে যাব। চাকরি হোক, আব্বু মাকে রাজি করতে হবে। হ্যাঁ, দেখ পারিস কি। ঠিক আছে, তোরা থাক, আমি বাড়ি গিয়ে দেখি আব্বু মাকে রাজি করতে পারে কি। হুম। কি গো, আজকে অফিস যাবে না? না গো, স্বপ্নে দেখেছি আজ আমার সাথে খারাপ কিছু হবে, তাই ভাবছি আজকে বাড়ি থেকে বের হব না। ঠিক আছে থাক, আজকে আর যেতে হবে না। কিরে বাপ, তোর কি হয়েছে? মন খারাপ কেন? কিরে বাবু, বল কি হয়েছে? বলে কি হবে, কোনো লাভ নেই। আগে বলবি তো কি হয়েছে? কোনো সমস্যা হলে আমরাই সমাধান করব। না, তোমরা পারবে না। কি এমন সমস্যা যা আমরা সমাধান করতে পারবো না? তোর জন্য আমরা সব করতে পারবো, বল কি হয়েছে? আমি একটা নাটক করছি, কিন্তু সেখানে কেউ বাপ মায়ের রোল করতে চাইছে না। এটা কোনো সমস্যা হলো? আমরা তো আছি, আমি আর তোর আব্বু করলে হবে না? হুম, তোর মা ঠিকই বলেছে। কিন্তু তোমরা কি পারবে? কেন পারবো না, বল কি কি করতে হবে। শোনো, এটা কোনো ব্যাপার হলো? আগেকার যাত্রা করার লোকরে আমি, দেখবি একদম ফাটিয়ে দেবো। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, কালকে তোমরা রেডি হয়ে থেকো। ঠিক আছে।
মা, আব্বু, তোমরা রেডি তো? রেডি মানে? তুই শুধু দেখ, আমি একবারে ফাটিয়ে দেবো। সেলিম, আরে হাসি, এসো এসো। এটা তোমাদের বাড়ি? না না, এটা কেন ওর বাড়ি হবে? মানে কি বলছেন আপনি? ও কিছু না, আব্বু একটু ভুল বকে। অ্যাক্সিডেন্টের সময় মাথায় লেগেছিল তো, একটুর জন্য বেঁচে গেছে। কিন্তু বুঝলাম না, এটা তোমার বাড়ি না বললো কেন? আরে আমি কাজ কাম কিছু করি না তো, তাই আমার পরিচয় দিতে লজ্জা করছে। ও, তাহলে এটাই তোমার বাড়ি? হ্যাঁ। হুগো, দেখো মেয়েটা কত সুন্দর, আমাদের সেলিমের সাথে দারুণ মানাচ্ছে। আমি তো সেটাই দেখছি। একবার নাটকটা শেষ হোক, আমি নিজেই মেয়েটার সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। নাটক? কিসের নাটক চাচা? ও তুমি কিছু মনে করো না মা, পায়ের সাথে সাথে বুদ্ধিও চলে গেছে। ও, হাসি, একটু ওদিকে চলো। বলো। আমার আব্বুর কাছ থেকে একটু সাবধান। কেন? বললাম না মাথার দোষ আছে, মাঝে মধ্যে কামড়িও দেয়। আমি ওনার মনের অবস্থা বুঝতে পারছি, ওসব নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। হুম। হ্যালো স্যার, আপনি কি ব্যস্ত আছেন? হ্যাঁ, আমি একটু কাজে ব্যস্ত আছি। তুমি কিছুদিন আমার অফিসে বসবে। ওকে স্যার। আর হ্যাঁ, আমি যে অফিসে 5 লক্ষ টাকা দিয়ে এসেছিলাম, সেটা কি ব্যাংকে দিয়ে এসেছো? হ্যাঁ স্যার, দিয়ে এসেছি। ঠিক আছে। ইয়ে তো পুরোই মাথার দোষ। কিচ্ছু নাই, একবারই শেষ। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তোমাকে একটু এগিয়ে দিই। চাচা, চাচি, আজ তাহলে আমি আসি। আরে তুমি আমার বৌমা হয়ে হেঁটে হেঁটে যাবে? দাঁড়াও, তোমাকে সেলিম গাড়ি করে রেখে আসছে। চলো। তাহলে বিয়ের তারিখটা? আমি বাড়ি গিয়ে জানিয়ে দেব। ঠিক আছে। মা, আব্বু, তোমাদের দুজনের সঙ্গে একটা জরুরি কথা আছে। কি কথা? কি বললি? তাহলে তুই আমাদের সব মিথ্যা কথা বলেছিস? হ্যাঁ। আমাদের মিথ্যা বলার কি দরকার ছিল? সত্যি কথা বললেই আমি ওর বাড়ির লোকের সাথে কথা বলে সব ঠিক করে নিতাম। তাতেও রাজি হবে না। আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি, ওকে পাওয়ার জন্য কি করবো বুঝতে পারছিলাম না। আসলে কি জানো, ও বড়লোক মানুষদের পছন্দ করে না, তাই মিথ্যে বলেছি। মিথ্যা বলে কখনো ভালোবাসা হয় না, একদিন সব জেনে যাবে, তখন কি হবে? জানি মা, কিন্তু এখন আর আমার পিছিয়ে আসার কোনো রাস্তা নেই। তাহলে এখন কি করবি ভাবছিস? ও যতদিন সত্যিটা না জানবে ততদিন আমাদের গরিব সেজেই থাকতে হবে। বেটে হয়ে যাক, তারপরে ওর কিছু করার থাকবে না। দেখ,
স্বামী স্ত্রী সম্পর্ক কখনো মিথ্যার উপর টিকে থাকতে পারে না। আমি কিছু জানি না মা, আমি ওকে হারাতে চাই না। চিন্তা করিস না, তুই যদি ওকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে ও কোনোদিনও হারাবে না। দেখছি কি করা যায়। হুম। চলো বৌমা, এখানে কেন? ভিতরে চলো, সব বুঝিয়ে বলছি। দাঁড়ান। কি হলো? আমিও তো সেটাই জানতে চাইছি, আমরা এখানে কেন? বৌমা, এইটাই আমাদের আসল বাড়ি। মানে? মানে আসলে আমরা গরিব না, আর আমিও ন্যাংরা না। সেলিম তোমায় প্রচন্ড ভালোবেসে ফেলেছিল, তারপর জানতে পারে তুমি নাকি বড় লোকদের ঘৃণা করো। তাই বাধ্য হয়ে আমরা সবাই মিলে গরিব সেজে তোমার সাথে এই নাটকটা করেছি। কি বলছেন এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি বিশ্বাস করো, সেলিম তোমায় প্রচন্ড ভালোবেসে তোমাকে হারাতে চাইনি। তুমি ওকে ভুল বোঝো না। চুপ করুন, আমি আর একটা কথা শুনতে চাই না। হাসি, চুপ করো। তুমি যে আমাকে এইভাবে ধোকা দিবে সেটা আমি কখনোই ভাবিনি। সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে, ছি, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। হাসি, জীবনের শুরুতে তুমি আমার সঙ্গে নাটক করলে, ভবিষ্যতে যে করবে না তার কি গ্যারান্টি আছে? কারণ তোমরা বড় লোক। ভালো থেকো। আমি ভেবে নেব এটা আমার জীবনের একটা দুঃস্বপ্ন ছিল। মা। হ্যাঁ, সেলিম আমাকে ডেকেছে। মা, ওরা সবাই মিথ্যাবাদী, সবাই মিলে আমার সঙ্গে নাটক করেছে। তুমি চলো এখান থেকে। দাঁড়া, আমি মানছি তোর সঙ্গে ওরা সবাই নাটক করেছে। তোর ভালোবাসা পাওয়ার জন্য সেলিম তোর সঙ্গে ছলনা করেছে। তুই একটাবার ভেবে দেখেছিস ওরা এত বড় লোক হওয়া সত্ত্বেও শুধু তোর জন্য গরিবের জীবনযাপন করেছিল? সব বড় লোক এক হয় না রে মা। আমার না হয় দুর্ভাগ্য ছিল, তাই তোর আব্বু আমার সাথে বেইমানি করেছে। তাই বলে কি সব মানুষ এক হয়? সত্যি সেলিম তোকে খুব ভালোবাসে, নইলে ওদের কি নাই বল? তুই একটাবার ভাবতো, ওদের টাকা, গাড়ি, বাড়ি, সম্পত্তি সব আছে, চাইলে কোনো কোটিপতি মেয়ের সঙ্গে বিয়ে করতে পারতো। কিন্তু সেলিম তোকে পছন্দ করেছে, তোকে ভালোবেসেছে, তাই তো তোকে পাওয়ার জন্য ওরা এই নাটকটা করেছে। হ্যাঁ বৌমা, আমাদের কোনো মেয়ে নেই, আর আমাদের টাকা পয়সারও কোনো অভাব নেই। আমরা চেয়েছি আমার সেলিমের জন্য একটা যোগ্য বউ। ওরা যা কিছু করেছে শুধু তোর জন্য, তুই সব ভুলে যা। মা। হ্যাঁ, বাবা সেলিম আমার নিজের মেয়ে বলে বলছি না, ও আসলেই খুব ভালো। তুমি ওর খেয়াল রাখবে, দেখবে এই পরিবারকে সহজে ও আপন করে নেবে। চলো বৌমা, ভেতরে চলো। বিয়ান, আপনিও চলেন, অনেক কাজ বাকি আছে, আর সবাই মিলে প্ল্যান করতে হবে। আমার ছেলে বিয়ে হয়ে গেছে বলে কি অনুষ্ঠান করবো না, পুরো গ্রামের মানুষকে খাওয়াবো।